কালকে অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। আমাদের শ্রীরাম সরস্বতী ফেডারেশনের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম। কি চিন্তা ভাবনা? না, আপনারা আগামীকাল অন্নপূর্ণাকে পুজো দেবেন, তারপর শিবের ভিক্ষা কিন্তু একটা কইতে কিছুটা আতপ চাল, ফল এগুলো দিতে হয় সেই অন্নপূর্ণা পুজো। আপনারা দেবীকে চাল, ডাল এগুলো দেবেন মা অন্নপূর্ণাকে। তো আমরা এখানে সেটাই পুরাণ হবে, উল্টে দেওয়া। আচ্ছা, মা অন্নপূর্ণা যদি উল্টে ওই গণদেবতাদের যারা লড়াই করছে, যারা প্রতিদিনের প্রান্তিক মানুষ, তারা হচ্ছেন আমাদের কাছে গণদেবতা। তো মা অন্নপূর্ণারা যদি সেই গণদেবতাদের হাতে একটু চাল, মুগের ডাল, ছোলার ডাল, ঘি, তেল, নুন এগুলো একটু তুলে দিতে পারে, তাহলে সেই গণদেবতারা আগামী 2-3 দিন একটু ভালো মতো খাওয়ার মধ্যে থাকবে। এইটাই অর্থাৎ পুরাণ। আমরা সাধারণ মানুষেরা ভগবানকে বিভিন্ন রকম নৈবেদ্য দিই, আর ভগবান যদি উল্টে সেই নৈবেদ্যটা মানুষকে দেয়। মানুষ মানে সেই গণদেবতা। আমরা সেই নৈবেদ্য তুলে দিতে পেরে মানুষের কাছে আমরা পুত্র সঞ্চয় করব। আপনারা ভগবানকে পুজো দিয়ে পূর্ণ সঞ্চয় করেন, আর আমরা শ্রীরাম ফেডারেশন, আমরা কৃষ্ণরাম বস্তির যুবকবৃন্দ এই গণদেবতাদের হাতে নৈবেদ্য পুজো দিয়ে পূর্ণ সঞ্চয় করব। এই জাগতিক বিশ্বে সবই মায়া। এই হাসি, কান্না, প্রেম, ভালোবাসা, সুখ, দুঃখ, জীবনের এই অবস্থা দেখে দেবী পার্বতী মা অন্নপূর্ণাকে তাকে আবির্ভূত হন। ত্রিভুবনের এই অবস্থা দেখে দেবী পার্বতী মা অন্নপূর্ণা কাছে আবদ্ধ হয়ে সেখানে একটি লন্ডন তারা খুলে